মূলত কক্সবাজারকে সবাই সমুদ্র সৈকতের এলাকা হিসাবে চিনলেও এটা কিন্তু আসলে পাহাড় আর বনের মিশ্রিত একটা এলাকা। এই এলাকায় প্রচুর পাহাড় রয়েছে, তার পাশাপাশি রয়েছে প্রচুর বনাঞ্চল। এই পাহাড় আর সমুদ্র দর্শনের জন্য আমাদের আজকের পর্বে থাকছে বান্দরবনের রোমাঞ্চকর রাস্তা ধরে কক্সবাজার পর্যন্ত যাত্রা। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। আমরা এখন বান্দরবন থেকে সরাসরি চলে যাব কক্সবাজারে। গতকালকে আমরা বান্দরবনের যেসব জায়গা এখন সরকার অনুমোদিত রয়েছে সেই সব জায়গায় ঘুরেছি। আজকে আমরা এই সকালবেলা মেঘলা পর্যটন কেন্দ্রটা ঘুরলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। বান্দরবন থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 126 কিলোমিটার এবং এখান থেকে যেতে আমাদের সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এর কারণ হলো এখানের এই পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তায় যেতে অনেক বেশি সময় লাগে। এখানে কিছু ভেড়া যাচ্ছে। মূলত ঢাকা বান্দরবনের এই রাস্তাটি সাতকানিয়া এসে বের হয়েছে। এদিক দিয়ে হাতের বাম দিকে গেলে আমরা সরাসরি কক্সবাজার চলে যেতে পারবো। আবার ডান দিকের রাস্তা ধরে এটি চলে গিয়েছে সরাসরি চট্টগ্রাম আর সেখান থেকে ঢাকা শহরে। তবে যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার, তাই আমরা এখন কক্সবাজারের দিকেই যাচ্ছি। এই কক্সবাজারের রাস্তায় আসলে আপনারা প্রচুর বাঁশের ব্যবসা দেখতে পাবেন। এর কারণ হলো এগুলো সবই রোহিঙ্গা প্রজেক্টে পাঠানো হয়। রোহিঙ্গা প্রজেক্টের বেশিরভাগ স্ট্রাকচারই বাঁশ দিয়ে তৈরি করা হয়। এই কারণে এই প্রজেক্টগুলোতে বাঁশের খুব বেশি চাহিদা। বন্ধুরা, আমরা লোহাগড়া চলে এসেছি। এখান থেকে আরো প্রায় 80 কিলো আমাদের যেতে হবে, তারপরে আমরা কক্সবাজার পৌঁছাবো। একদম ভর দুপুরে যাত্রা করছি আমরা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা পুরোই সবুজ। এই পথে চলতে চলতে আপনারা ছায়া সুনিবিড় অনেক গাছপালা দেখতে পাবেন। তার পাশাপাশি আপনারা অনেকগুলো বড় বড় বনও দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখন যে এলাকায় আছি এটা হচ্ছে হাতি চলাচলের পথ। এই যে দেখেন চারপাশে বন। এই জায়গায় সব জায়গায় সাইনবোর্ড টানানো রয়েছে, গাড়ির ড্রাইভারদেরকে সতর্ক করা থাকে। হাতি কিন্তু হঠাৎ যদি রাস্তায় নেমে আসে তাহলে খুব ভয়ানক। এইসব জঙ্গলে থাকে এই হাতি, এবং হাতি যখন যেই পথ দিয়ে চলে ওই পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে কিন্তু কখনোই ওরা চলাফেরা করে না। যার কারণে আপনারা যারা এইসব অঞ্চলে গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে থাকবেন। যদি ভুলেও হাতি দেখেন সামনে কিন্তু যাবেন না, কারণ ওরা অনেক বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছে। এর বহুত নজির আমরা জীবনে বহুত দেখেছি। চট্টগ্রাম কক্সবাজারের বেশিরভাগ অঞ্চল জুড়েই রয়েছে বিস্তৃত বনাঞ্চল এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন ছোট বড় পাহাড়। বাংলাদেশের সিলেট কিংবা কক্সবাজারে যাওয়ার পথেই আপনারা এরকমের উঁচু নিচু টিলা এবং পাহাড় দেখতে পাবেন। এই জিনিসটি আপনাদেরকে পুলকিত করবে। আমরা এখন হারবাং চলে এসেছি। এখান থেকে আর একটু সামনেই হচ্ছে চকরিয়া। ওখানে একটা সাফারি পার্ক আছে। আমরা অন্য কোনো সময় আপনাদেরকে আবার সাফারি পার্কটা ঘুরিয়ে দেখাবো। চলতি পথে এই খড়ের গাড়িগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। পেছনে আমরা একটা খড়ের গাড়ি ফেলে এসেছি, আবার এখানে এসেও আর একটা পেলাম। এখানে একটা গোলাপ গ্রাম দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেকে গোলাপের চাষ করছে। এই বাগানে কিন্তু পুরোটাই গোলাপের গাছ লাগিয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি মূলত আর্মি শাসনাধীন একটা এলাকা। এখানে চলার পথে আপনারা অসংখ্য আর্মির গাড়ি দেখতে পাবেন। মূলত তাদের নিয়ন্ত্রণ আছে বলেই আমরা কিন্তু শান্তিতে পুরো দেশে ঘুরে বেড়াতে পারি। অবশেষে আমরা চকরিয়া বন চলে এসেছি। এখানে অনেকগুলো অভয়ারণ্য বন রয়েছে। এসব বনে বিভিন্ন টাইপের প্রাণী পাওয়া যায়। একটু সামনেই দুলাহাজরা সাফারি পার্ক। যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকরিয়া হাইওয়ে পুলিশ স্টেশন। আমরা বন পার হয়ে চকরিয়া বাজারে চলে এসেছি। এখান থেকে কক্সবাজারের দূরত্ব আরও প্রায় 64 কিলোমিটার। বন্ধুরা, আমরা চকরিয়া বাজারে চলে এসেছি। এখানে প্রচুর জ্যাম। এই জায়গাটা অনেক উন্নত, প্রচুর বড় বড় বিল্ডিং এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে কিছু হোটেলও পাবেন। যারা এখানে থাকতে চান এসে থাকতে পারেন। এখানে দেখেন গাছের আড়ত। মূলত এই আড়তগুলোতে আপনারা সব ধরনের পাহাড়ি গাছ খুঁজে পাবেন। তবে এগুলো কিন্তু আপনারা চাইলেই ঢাকা শহরে নিয়ে যেতে পারবেন না। এগুলো নেয়ার জন্য
বন বিভাগের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। যারা কাঠের ব্যবসা করে তারা স্পেশাল ট্যাক্স পরিশোধের মাধ্যমে শুধুমাত্র ঢাকা শহরে কাঠ নিয়ে যেতে পারে। তবে বাংলাদেশের সমস্ত ভালো কাঠই কিন্তু এই অঞ্চল থেকেই ঢাকা শহরে যায়। বিখ্যাত সেগুন কাঠ থেকে শুরু করে গর্জন, অর্জুন, গামারি, লোহা কাঠ এই অঞ্চল থেকেই কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। বন্ধুরা, আমরা এখন মালুম ঘাট চলে এসেছি। আস্তে আস্তে আমরা অনেকগুলো বন দেখলাম, চমৎকার বনায়ন করা হয়েছে। আর এই ডান পাশ দিয়েই কক্সবাজারের নতুন রেল লাইন চলে গিয়েছে। যারা কক্সবাজারের রেলে করে আসেন তারা এখানের অভূতপূর্ণ দৃশ্য দেখতে পারবেন। বন্ধুরা, আমরা দুলা হাজরার কাছাকাছি চলে এসেছি। আমরা আস্তে আস্তে দুলা হাজরার বন দেখলাম। যে হাতি প্রবণ এলাকা আমরা পার হয়ে এসেছি। সামনে হচ্ছে দুলা হাজরা সাফারি পার্ক। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক। এখন অবশ্য গাজীপুরে একটা করা হয়েছে, কিন্তু তার আগেই এই দুলা হাজরা সাফারি পার্কটা করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন চকরিয়া দুলা হাজরা আছে, এই দুলা হাজরা মেইন বাজার পার হচ্ছে। বন্ধুরা, আমরা অবশেষে লাল পাহাড়গুলো দেখতে শুরু করেছি। কক্সবাজারে ঢুকলে আপনাদের চোখে পড়বে এই লাল পাহাড়গুলো। মূলত কক্সবাজারকে সবাই সমুদ্র সৈকতের এলাকা হিসাবে চিনলেও এটা কিন্তু আসলে পাহাড় আর বনের মিশ্রিত একটা এলাকা। এই এলাকায় প্রচুর পাহাড় রয়েছে, তার পাশাপাশি রয়েছে প্রচুর বনাঞ্চল এবং এসব বনে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ এবং নানা প্রজাতির জীবজন্তু। তবে সবাই সাগর ঘোরার নাম করে এই পাহাড় আর বনাঞ্চল কিন্তু কখনোই ঘুরে দেখেন না। আর ঘুরে বেড়ানোর জন্য এসব বন তেমন একটা নিরাপদ নয়। সরকারের তরফ থেকেও পর্যটকদের জন্য তেমন কোনো ব্যবস্থাও এখানে রাখা হয়নি, যার কারণে এই সকল বনাঞ্চল লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। শুধুমাত্র স্থানীয়দের কাছেই এইসব বনাঞ্চল হাতের তালুর মতো পরিচিত, আর পর্যটকদের জন্য বিভীষিকাময় অভিজ্ঞতা। বন্ধুরা, আমরা এখন ঈদগাহ রয়েছি, কক্সবাজারের কাছাকাছি একটা জায়গা। এরপরে হচ্ছে রামুর ওখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, আমরা ওখানে গিয়ে খাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা কক্সবাজার একটা সিএনজি স্টেশনে এসেছি। এখানে এটাই হচ্ছে শেষ সিএনজি স্টেশন। এটার নাম আনুমিয়া শিকদার সিএনজি ফিলিং স্টেশন, ঈদগাহ বাস স্টেশনে। এখান থেকে গ্যাস নেওয়া হবে, আমরা একটু নামবো দেখি। বন্ধুরা, এখানে গ্যাস নিচ্ছে। কক্সবাজার এমন একটা জায়গা, এখানে কিন্তু গ্যাস সচরাচর পাওয়া যায় না। আমরা একবারে 1200 টাকার গ্যাস নিলাম। এটা কি লাইনের গ্যাস? একবার সিলিন্ডারের গ্যাস। এখান থেকে আমরা গ্যাস নিয়ে নিলাম। এখানে একটা মিনি গরুর হাট রয়েছে, আমরা এখন গরুর হাটটা দেখার জন্য যাচ্ছি। বিক্রির জন্য না? কত করে এটা? 130 সবসময় খাওয়ার জন্য। ছাড়বেন কত হলে ছাড়বেন? 100 কইছেন। দেখেন এখানে বিভিন্ন টাইপের গরু নিয়ে আসছে। এগুলো সাধারণত মানুষজন খাওয়ার জন্য নিয়ে থাকে। আমরা যে গরুর বাজারটা বাইরে দেখলাম, মূলত ভিতরে আরো অনেক গরু আছে। এখানে এইভাবে গরু বিক্রি করা হয়, প্রচুর গরু এনে রাখা হয়েছে। এখানে অনেক ভারতীয় গরুও পাওয়া যায়, এগুলা বিভিন্নভাবে আসে এবং অনেকটা সুলভ মূল্যেই বিক্রি করা হয়। এখান থেকে গ্যাস নেওয়া হলো, এরপরে আর গ্যাস পাওয়া যাবে না। সর্বশেষ গ্যাস এখানেই নিলাম। কক্সবাজারের ঈদগাহ থেকে সর্বশেষ গ্যাস নেওয়া শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আমরা রামুর কাছাকাছি চলে এসেছি। এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়ার জন্য নামবো। প্রতিমধ্যে আমাদের স্টপেজ হচ্ছে রামুতে। ওখানে আমরা একটা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করব, কিন্তু সেটা নিয়ে একটা আলাদা পর্বই থাকছে আপনাদের জন্য। আর আমাদের এই পর্বটা হচ্ছে শুধুমাত্র কক্সবাজারের যাত্রা নিয়ে। বন্ধুরা, আমরা এখন রামু রাবার বাগানে আছি। এটা হচ্ছে রাবার বাগান। এখানে বিশাল এলাকা জুড়ে আসলে রাবার বাগান করা হয়েছে। চলতে চলতে আমাদের চোখে পড়ল সরকারের চমৎকার গৃহায়ন প্রকল্প। এখানকার বাড়িগুলো চমৎকার লাল রঙের টিন দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা রামু পার হয়ে এখন আবার কক্সবাজারের রোডের দিকে রয়েছি। চেয়েছিলাম সূর্য অস্তটা দেখবো, কিন্তু সূর্য অস্ত সমুদ্রের পাড়ে গিয়ে আর দেখা হবে না। এই রাস্তাই হয়তো বা দেখতে হতে পারে, কারণ এখান থেকে আরো প্রায় 30 কিলোমিটার পথ, যেতে যেতে অনেক সময় লাগবে। বন্ধুরা, সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। সেই 1:30টার সময় আমরা রওনা দিয়েছি। এখন বাজে 5:10। এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। আসলে অনেক সময় লাগে। বান্দরবন থেকে আসতে আমাদের প্রায় 4 ঘন্টারও বেশি সময় লাগলো। আসলে এতটা সময় যে লাগে সেটা বুঝতে পারিনি। বিশেষ করে এই সময়গুলোতে অনেক যানজট থাকে বাজারের মোড়গুলোতে, এই কারণেই সময়টা বেশি লাগে। এই হচ্ছে কক্সবাজারের রেল লাইন। আগে কিন্তু কক্সবাজারে কোনো রেল লাইন ছিল না, রেল স্টেশনে ছিল না। এখন রিসেন্টলি এগুলো সবই করা হয়েছে, মাশাআল্লাহ।
আমরা এখন গোল চত্বরে এসেছি। এখান থেকে এই রাস্তাটা চলে গেছে টেকনাফ। আপনারা যারা টেকনাফ যেতে চান এই দিক দিয়ে যেতে হবে, এমনকি রোহিঙ্গা ক্যাম্পও এইদিকেই অবস্থিত। আর এইদিকে চলে গেছে কক্সবাজার। বন্ধুরা, এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন, এই সেই বিখ্যাত রেল স্টেশন। সেই ব্রিটিশ পিরিয়ডের পর থেকে যে রেল স্টেশনটি বাংলাদেশে সর্বপ্রথম তৈরি করা হয়েছে সেটি হলো কক্সবাজার রেল স্টেশন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেল লাইনটি নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশে আরও একটি রেল লাইন প্রকল্প চলমান রয়েছে, সেটি হলো ঢাকা থেকে বরিশাল রেল লাইন প্রকল্প। মূলত রেল স্টেশনটি দেখার জন্য আমরা কক্সবাজার শহরে একটু ঘুরে প্রবেশ করলাম। অবশেষে আমরা ডলফিন মোড়ে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদেরকে সুগন্ধা বিচ পর্যন্ত যেতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, কারণ আমাদের হোটেলটা ঠিক রাস্তার অপোজিটে পড়েছে। এদিকে প্রচুর হোটেল, দুই চোখ যেদিকে যাবে শুধু হোটেল আর হোটেল। দূরে যত লাইট দেখতে পাচ্ছেন সবগুলাই হোটেল। বন্ধুরা, আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, আমরা এই ফ্ল্যাটে থাকবো আর কি। এখানে আসলে ফ্ল্যাট যাই আছে সবকিছুই হোটেল হিসাবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে নিচের লবি, আমাদের রুম বুকিং করা আছে, আমরা এখানে থাকবো।